হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা টেবিল ক্লথের সাইড ডিজাইন নিয়ে এসেছি। সেটা কেমন করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সাইডে যে এমন ডিজাইনটা বানিয়েছি, দেখো ফ্রেন্ডস, এস টাইপের কভার বুনে নিয়েছি। এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব কেমন করে বানাচ্ছি। এস টাইপের ডিজাইনটা হয় মাথার উপরে দুটো ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নেওয়া হলো। তারপর দেখাচ্ছি, একটা ঘর বাদ দিয়ে নিচের দিকে তিনটে ঘর বুনে নেব। তিনটে ঘর বুনে নিচ্ছি। 1 2, একটা ঘর বুনে নেওয়া হলো, দুটো, এই যে দুটো ঘর বুনে নিলাম, তিনটে ঘর বুনে নেওয়া হলো। 1 2 3, 1 2 3 বুনে নেওয়া হলো। নেওয়ার পরে 3 নম্বর ঘরের নিচের দিকে 4 নম্বর এই ঘরটা বুনবো না, বাঁ দিকে এর পায়ের দিক থেকে দুটো ঘর বুনে নিব। নিচের দিক থেকে যে একটা, এই হলো দুটো ঘর বুনে নেওয়া হলো। তারপর উপরের দিকে একটা, এই হলো দুটো ঘর বুনে নেওয়া হয়েছিল। দুটো ঘরের মধ্যে মাঝখানের ঘরটাকে ছেড়ে দিলাম। পাশের ঘরে যে ঘরটা আছে তার উপরে একটা ঘর বুনে নিলাম। এই বাঁ পাশে আরেকটা ঘর বুনে নিচ্ছি। বাঁ পাশে আরেকটা ঘর বুনে নিলাম। বুনে নেওয়া হলো। পরপর 4টা ঘর দুটো করে বুনে নেব। এই হলো একটা ঘর, হলো এই 2 নম্বর, 2 নম্বর ঘর, 4টা ঘর দুটো করে বুনে নিতে হবে। তাহলে আমার 3টে ঘর বোনা হয়ে গেল। 4 নম্বর ঘরটা বুনে নিচ্ছি। এই নিচের পার্টটুকু হয়ে গেলে উপরের দিকে চলে যাব। 4টা ঘর বুনে নিলাম। তারপর একটা ঘর কমিয়ে ডান দিকে একটা করে ঘর বেড়ে যাবে। লেফট সাইডে যে একটা ঘর কমে গেল, ওপরের ঘরে একটা ঘর বেড়ে যাবে। এই যে এইভাবে একটা ঘর কমে উপরের দিকে বেড়ে যাবে। এই যে একটা ঘর কমে গেল বাঁ দিকে। তারপরে এই 2 নম্বর ঘরটাও কমে যাচ্ছে একটা। এরকম 6টা ঘর বুনে নিতে হবে, 6 বার। 6 বারের ক্ষেত্রে 6টা ঘর বুনে নিলেই এই উপরের পার্টটুকু হয়ে যাবে। এই যে এই সাইডটা। এই যে দেখো ফ্রেন্ডস, বাঁ দিকে এই যে একটা ঘর কমে গেল, এই যে একটা ঘর কমে গেল। এইভাবে ঘর কমে 6টা ঘর পর্যন্ত এগিয়ে যাব, ওপরের দিকে উঠে যাব। লেফট সাইডে কমে যাবে, রাইট সাইডে একটা করে ঘর বেড়ে যাবে 6 বার। হচ্ছে 4 বার। 4টা হলো 4 স্টেপ হয়ে গেল। এটা হচ্ছে 5 স্টেপ হবে। এই একটা করে ঘর কমে গেছে বাঁ দিকে, ডান দিকে একটা করে ঘর বেড়ে যাচ্ছে। 6 বার বুনে নিতে হবে। যে আমার 6 বার বোনা হয়ে গেল। দেখো ফ্রেন্ডস,
একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই যে 6 বার। এবারে আমার লাস্ট সিঁড়ি ভাঙা হয়ে গেল। লাস্টে এই যে কমে গেল, এখন আর কমবে না, এখন সোজাসুজি বুনে যাব। খুব সোজা, তোমরা সহজে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। দেখো এই যে একটা দুটা তিনটে চারটা পাঁচটা, এই যে ছটার ক্ষেত্রে স্টপ, তারপর সোজাসুজি এটা হচ্ছে 5টা ঘর বুনে নেব, এই পাশে 4টা ঘর বুনে নেব সোজাসুজি। একটা বোনা হয়ে গেল, 2, এরপরটা হবে 3, 3 স্টেপ, এই 3 নম্বর, এই 4, ডান দিকে 4টা ঘর, বাঁ দিকে 6টা ঘর, রাইট সাইডে 4, লেফট সাইডে 6, 1 2 3 4 5 6, এই যে 6টা ঘর বুনে নেওয়া হলো। এখান থেকে তো তোমাদের দেখিয়েছি, তাও আবার রিপিটেশন করে দিচ্ছি। এই যে এবার নিচের দিকে 3টে ঘর চলে আসব, 3টে ঘর বুনে নিব। এই 3টে ঘর সোজাসুজি বুনে নেওয়া হলো, বুনে নিচ্ছি। তারপরে বাঁ দিকে চলে যাব, বাঁ দিকে 2টো ঘর বুনে নেব। দেখো ফ্রেন্ডস, আমাদের কি করতে হবে, প্রথমে নিচে 2টো ঘর বুনে নিলাম, নেওয়ার পর ডান দিকে 1টা ঘর, 2টো 3টে উপর দিকে উঠে গেল। বাঁ দিকে যে ঘরটা আছে সেই ঘরের সাথে 1টা 2টো 3টে 4টা 5টা ঘর সোজা বুনে নিলাম। টোটাল 6টা হলো এই ঘরটা নিয়ে। তারপর বাঁ দিকে 1টা ঘর নিচে ছেড়ে দিলাম, ওপর 1টা, বাঁ দিকে এই 4টা ঘর সোজা বুনে নিলাম। তারপর সিঁড়ি ভেঙে ভেঙে বাঁ দিকে কমে যাবে, ডান দিকে বেড়ে যাবে, এভাবে সিঁড়ি ভেঙে ভেঙে 1টা ঘর ডান দিকে বাড়িয়ে বাড়িয়ে 6টা ঘর পর্যন্ত গেলাম। যেমন 1 2 3 4 5, 6টা ঘর জোড়া জোড়া বুনে নিয়ে এলাম। নিয়ে নেওয়ার পরে এই একই রকম এখানে যে শেপটা হয়েছে এটাও এখানটায় ঠিক সোজা, এই যে 6টা ঘর বুনে নেওয়ার পরে আরও 4টা ঘর ডান দিকে বুনে নিলাম, বাঁ দিকে 5টা ঘর বুনে নেওয়া হলো। মানে এই যে 6টা ঘর বাদ দিয়ে এই ঘরটা বাদ দিলে 1 2 3 4, 4টা ঘর এই যে ডান দিকে, আর তার এই 1টা ঘর ছেড়ে দিয়ে ওপরে বাঁ সাইডের এখানে 1টা ঘর বাড়িয়ে নিলাম, এই হলো 6টা। 1 2 3 4 5 6, এই 6টা ঘর বুনে নেওয়ার পরে এর কোণা থেকে 2টো ঘর বাঁ দিকে বাড়িয়ে নেব। এই যে 1টা 2টো, এই 2টো ঘর বাড়িয়ে নিলাম, আর নিচের দিকে 3টে ঘর নিয়ে আসবো। এই যে আবার রিপিটেশন করে এইভাবে ডিজাইনটা উঠবে। তোমাদের এই যে টেবিল ক্লথের সাইডের এই ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। দেখছো ফ্রেন্ডস, খুব ভালো লাগবে টেবিল ক্লথের এই সাইডের ডিজাইনটা বানালে। এই যে আমি বানিয়ে নিচ্ছি।